প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। যারা হচ্ছে হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করছো, তারা যদি বেসিক থেকে অঙ্ক শিখতে চাও তাহলে হচ্ছে এই ভিডিওটা তাদের জন্য এবং এই প্লে লিস্টটা তাদের জন্য। আজকে আমরা সমাধান করবো হচ্ছে ধারাবাহিক সমাধানের 8.1-এর অর্থাৎ ত্রিকোণমিতি 8.1-এর 12 নম্বর অঙ্কটা। তো 12 নম্বর অঙ্কটা শিখলে আমরা কি শিখতে পারবো? আমরা শিখতে পারবো ঘড়ি কাঁটা এবং মিনিটে কাঁটা মধ্যবর্তী স্থানে কত ডিগ্রি কোণ তৈরি করে সেটা শিখতে পারবো। যদি এটা হয় মিনিটে কাঁটা, এটা যদি ঘন্টা কাঁটা হয়, তাহলে যখন এরা এইভাবে থাকে, হ্যাঁ, তখন এই যে এখানে একটা কোণ তৈরি হয় না, একটা চোখা মাথা তৈরি হয়েছে না, তাহলে কোণ গড়ে থাকলে কত ডিগ্রি কোণ তৈরি হয় সেটা আমরা শিখতে পারবো। তাহলে আজকে শিখবো হচ্ছে যে 9:30-এ ঘড়ি কাঁটা এবং মিনিটে কাঁটা মধ্যবর্তী কোণ কতটুকু তৈরি হয়। তাহলে প্রশ্নটা দেওয়া আছে, আমি হচ্ছে প্রশ্নটা উঠাই নিছি, হ্যাঁ, বোর্ডে, যাতে তোমাকে আমি ভালো করে বুঝাতে পারি। তাহলে 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে সকাল 9:30টায় ঘন্টা কাঁটা এবং মিনিটে কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়াসে প্রকাশ করো, হ্যাঁ। আর তোমার এখানে দেওয়া থাকবে যে সংকেত, কি দেওয়া থাকবে? সংকেত। দেখবো যে সংকেত দেওয়া আছে। সংকেতে কি দেওয়া আছে? সংকেতে দেওয়া আছে যে সেকেন্ডের 1 ঘর ঘড়ির কেন্দ্রে 360/60 ইকুয়াল হচ্ছে 6 ডিগ্রি কোণ তৈরি করে। এটা আমি তোমাকে বুঝিয়ে দিব এটা কোথা থেকে আসছে। এবং 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মধ্যবর্তী ব্যবধান হচ্ছে যে 15+2 সমস্ত 1/2 বা 17 সমস্ত 1/2 ঘর। আচ্ছা, এদিকে একটু তাকাও। আমরা জানি ঘড়ি হচ্ছে গোল, আর কোনো কিছু গোল থাকলে তার কেন্দ্রে হচ্ছে কত ডিগ্রি কোণ তৈরি করে? 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে যদি এগুলা যদি তোমার মিনিটের কাঁটা হয়, হ্যাঁ, যে মানে হচ্ছে সেকেন্ডের গড় হয়, তাহলে এই সেকেন্ডের গড়কে তুমি টেনে কেন্দ্র নিয়ে যাও, আর একটা সেকেন্ডের কাঁটা টেনে যদি তুমি কেন্দ্র নিয়ে যাও, তাহলে এই যে এখানে যতটুকু কোণ তৈরি করবে, এই জায়গায় যে কোণটা তৈরি করবে সেই কোণের পরিমাণটা হবে হচ্ছে তোমার 60 ডিগ্রি। অর্থাৎ 360 ডিগ্রি কোণকে 60টা গড় যেহেতু থাকে ঘড়িতে, 60টা গড় দ্বারা ভাগ করে দিলে সেই পরিমাণটা আছে 6 ডিগ্রি। তাই বুঝতে পারছো 6 ডিগ্রিতে কেন লাগছে? আর হচ্ছে যখন 9:30 বাজে ঘড়িতে, তখন এদের মধ্যবর্তী ব্যবধান অর্থাৎ ঘড়ি কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী যে ঘরগুলো থাকে তার ব্যবধান থাকে 15+2 সমস্ত 1/2 বা অথবা 17 সমস্ত 1/2। তাহলে এখন আমরা লিখবো যে সংকেতটা আমি আর দ্বিতীয়বার লিখবো না, হ্যাঁ, তা আমি এখান থেকে শুরু করে দিই। তাহলে আমি এটা লিখবো যে দেওয়া আছে। আচ্ছা, আমার মার্কারের কালিটা শেষ প্রায়, এই জন্য একটু আবছা আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। তাহলে আমি লিখবো যে দেওয়া আছে সেকেন্ডের এক ঘর ঘড়ির কেন্দ্র হচ্ছে 6 ডিগ্রি কোণ তৈরি করে, আর হচ্ছে 9:30-এ ঘড়ি কাঁটা এবং ঘন্টা কাঁটার মধ্যবর্তী ব্যবধান হচ্ছে এইটা। এখন আমি লিখবো যে 9:30টায় ঘড়ির কেন্দ্রে কোণ উৎপন্ন করে কত লিখবো? ঘর কতটা? ঘর হচ্ছে তোমার 17 সমস্ত 1/2, আর এক ঘরের ব্যবধান হচ্ছে 6 ডিগ্রি। তাহলে এই এতটুকু ঘরের অর্থাৎ 17 সমস্ত 1/2কে যদি আমি 6 ডিগ্রি দ্বারা গুণ করে দিই, তাহলে হচ্ছে এই ঘরের ভিতরে যতটুকু কোণ তৈরি হয় সেই কোণটা বের হয়ে আসে। তাহলে আমরা জানি এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে কীভাবে রূপান্তর করে? এই যে 2-এর সাথে 17 গুণ করতে হবে এবং উপরে যা থাকে তার সাথে যোগ করে দিতে হবে। তাহলে 17-এর সাথে 2 গুণ করলে হয় 34, 34-এর সাথে 1 যোগ করলে হবে তোমার 35, হ্যাঁ, আর নিচে থাকবে হচ্ছে 2 আর ইন্টু হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 35/2 ইন্টু 6 ডিগ্রি যদি তুমি গুণ করো, তাহলে তোমার আসবে হচ্ছে মোটামুটি 105 ডিগ্রি আসে। তাহলে আমাকে শুধু কোণটা ডিগ্রিতে আনলি রেখে দিলে হবে না, এটাকে বলছে যে কি বলছে যে এটাকে রেডিয়াসে প্রকাশ করো। তাহলে আমি কী করতে পারি? তাহলে হচ্ছে এটার সাথে যদি আমি π/180 ডিগ্রি দ্বারা গুণ করে দিই, তাহলে এটা রেডিয়াসে চলে আসে। কীভাবে এটা আসলো যে π/180 রেডিয়াস? তোমরা যারা হচ্ছে যে বেসিক ভিডিওটা দেখে আসছো অথবা প্রথম ভিডিওটা দেখে আসছো তারা অবশ্যই এগুলো জানো, আর যারা দেখো না তারা অবশ্যই দেখে আসবো। তাহলে দেখো 105 ইন্টু পাইয়ের মান কত? পাইয়ের মান হচ্ছে 3.1416। তাহলে 3.1416 ডিভাইডেড বাই 180 ডিগ্রি, তাহলে কত আসে? তাহলে এটা যদি অ্যাজ নিয়ে যাও, তাহলে এটা আসে হচ্ছে 1.83। কত আসে? 1.8326 রেডিয়াস। এটাই ছিল মোটামুটি তোমার হচ্ছে 12 নাম্বার অঙ্কের অ্যান্সার। তাহলে তোমরা হচ্ছে এই অঙ্কটা উঠায় নাও।